আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি, হে রব আমার, প্রভু আমার, হে আমার মনোই, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে পুত্র সন্তান, নেককার পুত্র সন্তান। কেমন সন্তান দরকার? কথা বলেন, কেমন সন্তান? নেককার। বদকার পুত্র কেউই চায় না, বদকার সন্তান কেউই চায় না। সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন নেককার সন্তানের। যদি সন্তান থাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার সন্তানগুলোরে নেককার বানায়া দাও। কি বানায়া দাও? নেককার বানায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ফাবাশশিরহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। কেমন? তখন আল্লাহ জবাব দিলেন, ফাবাশশিরহু বিগুলামিন হালিম, আমার বান্দা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, একটা নেককার পুত্র সন্তান দান করো আল্লাহ। আল্লাহ বলেন, আমি দোয়া কবুল করে জানায় দিলাম ইব্রাহিমের, শোনো, ফাবাশশিরহু বিগুলামিন হালিম, আমি তোমার জন্য সুসংবাদ দিলাম, আমি অবশ্যই তোমাকে একটা পুত্র সন্তান দান করব। আল্লাহ বলেন, আমি তাকে সুসংবাদ দিলাম, তাকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, অর্থাৎ নেককার সন্তানের সুসংবাদ দিলাম, আমি তোমাকে নেককার পুত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে, হাজেরার 40 বছরের উপরে হয়ে গেছে বয়স। এই বয়সে হাজেরার গর্ভের মধ্যে আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালেন। ইসমাঈল আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসলেন, আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, প্রায় 10 থেকে 12 বছর অথবা 8 থেকে 10 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজেরাকে ওই সাফা মারওয়ার মধ্যখানে মরুভূমির মধ্যে রেখে আসলেন আল্লাহ পাকের হুকুমে, যেখানে এখন হাজিরা সাই করে, দৌড়াদৌড়ি করে। ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন, প্রায় 13 থেকে 14 বছর হয়ে গেল। 14 বছরের মতো যখন হয়ে গেল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে ইলহাম দিলেন, ইব্রাহিম রে শোনো, তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এর মধ্যে বাবা এবং সন্তানের ভিতরে এতটা ভালোবাসা তৈরি হয়েছে, এতটা মোহাব্বত তৈরি হয়েছে, এতটা প্রেম তৈরি হয়েছে। দীর্ঘদিন বাবা ছাড়া মার সাথে ওই সাফা মারওয়ার মধ্যখানে অবস্থান, বাবার সাথে পুত্রের এমন একটা সম্পর্ক, এমন একটা ভালোবাসা তৈরি হয়েছে, এমন ভালোবাসা যদি বাবা বলে, পুত্র তুমি আমার জন্য জীবন দাও, পুত্র জীবন দিতে প্রস্তুত। এবার ইসমাঈল আলাইহিস সালামের যখন 13 থেকে 14 বছর পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে উঠতে পারতেছেন না ওনার প্রিয় বস্তু কি, উনি দুম্বা কোরবানি দিলেন। পরের রাত্রে স্বপ্নে আবার দেখানি হলো, ইব্রাহিম রে তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি আমার আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুটি কোরবানি দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম উট কোরবানি দিলেন, 100 উট অথবা তার চাইতে বেশি কোরবানি দিলেন। কোরবানি দেওয়ার পরে আবার রাত্রে দেখানো হলো,
কবুল হয় নাই। তুমি তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না। দুম্বা কোরবানি দিলাম, কোরবানি কবুল হয় না। উট কোরবানি দিলাম, কবুল হয় না। আমার আল্লাহ তারপরও বলেন আমার প্রিয় বস্তু, আমার প্রিয় বস্তু বলতে আমার ইসমাইল ব্যতীত আর কেউ প্রিয় নাই, আর কেউ প্রিয় নাই, আর কেউ প্রিয় নাই। আমার ইসমাইলকে আমার আল্লাহ কোরবানি চায়, সুতরাং আমি আমার ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এর আগে নমরুদের আগুনে ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন, ঠিক না ঠিক? কঠিন পরীক্ষা দিয়ে আসছে, আবার পরীক্ষা শুরু। এটা লাস্ট পরীক্ষা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় রাত্রির মধ্যে যখন দেখলেন আল্লাহর রাস্তায় কোরবানি কবুল হয় নাই, তার প্রিয় বস্তুটি কোরবানি দিতে হবে, তখন ইব্রাহিম বুঝে গেলেন তার সন্তানকে কোরবানি দিতে হবে। এবার ওইদিকে ইসমাইলের বয়স প্রায় 13 থেকে 14 বছর হয়ে গেল। তিনি ইসমাইলের কাছে গেলেন। ইসমাইলের কাছে গিয়া ইসমাইলকে বললেন, ইসমাইল তুমি তো আমার একমাত্র প্রিয় বস্তু, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কিছুই প্রিয় নাই। আমাকে আল্লাহ বলেছেন আমার প্রিয় বস্তুটি কোরবানি দেওয়ার জন্য। দুম্বা কোরবানি দিলাম, কবুল হয় না। উট কোরবানি দিলাম, কবুল হয় না। আমার আল্লাহ বলেছেন প্রিয় বস্তু, ও ইসমাইল তুমি আমার সবচেয়ে প্রিয় বস্তু, এর মানে তোমাকে আল্লাহ কোরবানি চায়। তুমি কি রাজি? তুমি কি রাজি? এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, কথাগুলি কোরআনের মধ্যে আসছে, সূরা সাফফাতের 100 থেকে 108 নম্বর আয়াতের ভিতরে কথাগুলি আছে। ইসমাইল যখন এই কথা বাবার জবান থেকে শুনলেন, শোনার পরে ইসমাইল জবাব দিলেন, আব্বা জান আমার আল্লাহ যদি আপনাকে বলে থাকেন আপনার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, আর ওই প্রিয় বস্তুটি যদি আমি ইসমাইল হই, কোনো সন্দেহ নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। আমি ইসমাইল জবাব দিয়া দেই, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইসমাইল জবাব দিলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি আছি, রাজি আছি। আমার আল্লাহ যেইভাবে চায় আমি ইসমাইলও সেইভাবে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহর উপর সবর করি, আল্লাহ যা আদেশ দিবেন তাই আমি পালন করতে রাজি আছি। বয়স কত? 13 থেকে 14। আপনি 13-14 বৎসরের সন্তানকে যদি বলেন তোমাকে কোরবানি দিতে হবে, এর তো কিয়ামতের আগে পাইবেন কিনা খুঁজছে সন্দেহ আছে, ঠিক না বেঠিক? আর ও যে আপনার কথা মানবে তারও কোনো গ্যারান্টি নাই। বর্তমান এমন সময় আসছে সন্তান মা বাবার কথাগুলি খুব কমই শুনতে চায়, ঠিক না বেঠিক? সন্তানগুলি মা বাবার কথাবার্তা খুব কমই শুনতে চায়। এই জন্য সন্তানকে বেশি বেশি আদব শিখাবেন। কি শিখাবেন? আদব। আদব শিখাবেন বেশি বেশি, আদবে ওলি হওয়া যায়। সন্তানগুলোরে বেশি বেশি আদব শিখাবেন, যেন বড় হয়ে বেয়াদব না হয়। আপনার সন্তান যদি আদবওয়ালা হয়, ওই আদবওয়ালা সন্তানের কারণে আপনিও জান্নাতে চলে যাবেন। আর যদি বেয়াদব হয়, ওই বেয়াদব সন্তান যদি রেখে যান, ওই বেয়াদব সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সন্তানকে বেশি বেশি আদব শিক্ষা দিবেন। আদব শিকার 1 নম্বর রাস্তা হলো নবীর মহাব্বত, 2 নম্বর রাস্তা হলো নবীর পরিবারের মহাব্বত, 3 নম্বর রাস্তা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই 3টা জিনিস সন্তানকে শিক্ষা দিবেন। কিভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয়, কিভাবে কার সাথে কথা বলতে হয়, কার সাথে চলতে হয়, কার সাথে উঠতে হয়, বসতে হয়, এই জিনিসগুলি, এই আদবগুলি সন্তানকে শিক্ষা দিবেন। না হলে শেষ জামানা, ফিতনার যুগ, ফাসাদের যুগ, যেইভাবে সমাজের মধ্যে, সমাজের ইসলামের নিকৃষ্টতম কাজগুলি এই সমাজের মধ্যে হচ্ছে, আপনার সন্তান ধ্বংস হতে বেশি সময় লাগবে না। বন্ধুগণ আমার, এবার ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাইল আলাইহিস সালাম এই জবাব দিলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন খুশি হয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান চলো, আমি তোমাকে কোরবানি দিব আজ 10ই জিলহজ। কত জিলহজ? 10ই জিলহজ। আজ তোমাকে কোরবানি দিব। স্ত্রী হাজরাকে বললেন, তোমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে দাও, তাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। তিনি আবার কোন বর্ণনার মধ্যে আসছে, হাজরাকে বলেছেন, হাজরারে ছুরিটা দাও, রশি দাও, আমি পুত্র সন্তানকে নিয়ে শিকারে যাব। কোথায় যাব? শিকারে যাব। আবার কোন কোন বর্ণনার মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বলেছেন, হাজরা ছুরি দাও, রশি দাও, আমি দুম্বা কোরবানির জন্য যাব, দুম্বা কোরবানি দিব। এই কথা বলে ইসমাইলকে গোসল করানো হলো, সুগন্ধি ব্যবহার করা হলো, চৌকে সুরমা লাগানো হলো, আতর দিয়ে সুগন্ধি লাগায়া, সুরমা লাগায়া, নতুন জামা পোশাক পরাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন কোরবানি করার জন্য রওনা হলেন, যখন রওনা হলেন, ওইদিকে মিনা প্রান্তরের মধ্যে চামড়ার কিনারে যখন গেলেন, শয়তান চলে আসলো। আয়েশা ইসমাইলকে বলতে লাগলো, ধোঁকা দিতে লাগলো, ও ইসমাইল, তোমার বাবা তোমাকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে, তোমার বাবা তোমাকে মেরে ফেলবে। শয়তান 3বার ধোঁকা দিল। 3বার ইসমাইল আলাইহিস সালাম 7টা করে পাথর নিক্ষেপ করলেন শয়তানের দিকে, যেই কারণে হাজরা এখন ওই মিনার জামরার মধ্যে 7টা কঙ্কর নিক্ষেপ করেন শয়তানের উপরে। আমার আল্লাহ কয়, শয়তান 3বার আমার বন্ধুকে ধোঁকা দিলি, আমার বন্ধুকে ধোঁকা দিলি, পারস নাই। আমার বন্ধু তোর দিকে 1টা নয় 2টা নয় 7টা পাথর নিক্ষেপ করেছে, আমি আল্লাহ ওই 7টা পাথর মারাকে বৃথা যেতে দিব না। আমার বন্ধুর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ওই শয়তানের জামরার মধ্যে 7টা পাথর মারা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। 7টা পাথরকে আমার আল্লাহ জীবিত রাখার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য হজের ভিতরে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। শয়তান আর ধোঁকা দিতে পারলো না। এইদিকে ছেলের হাত ধরে জাবালে আরাফাত দিকে রওনা হয়ে গেলেন। ওই সময় শয়তান বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে যখন ওনাকে ধোঁকা দিল, পারল না, তখন মা হাজেরার কাছে শয়তান দৌড়ায় চলে গেছে। মা হাজেরার কাছে দৌড়ায় চলে গেছে। হাজেরাকে গিয়ে বলে, তুমি কি জানো তোমার ছেলেকে তার পিতা কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা ঘটনা খুলে বললে, শয়তান বলল, আল্লাহ তাআলা নাকি তাকে তার পুত্রকে জবে করতে আদেশ দিয়েছেন, তাই তাকে জবে করতে নিয়ে যাচ্ছে। তোমার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে বর্তমান জামানায় যে মহিলা আছে, যদি আয়েশা কেউ বলে শয়তান লাগবে না, পাশের ঘরের মহিলাই যদি আয়েশা বলে আপনার সন্তানকে আপনার স্বামী জবে করার জন্য নিয়ে যাচ্ছে, তাহলে অবস্থা কি ঠিক থাকবে? ঠিক থাকবে? বাবার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে, এই কথা যদি বলে, স্ত্রী জীবন দিয়া দিবে তার সন্তানের জন্য, ঠিক না বে ঠিক? তারপরও বাবাকে জবে করতে দিবে না। মার কাছে সন্তান ততটাই নিরাপদ। বন্ধুগণ আমার, এবার মা হাজেরাকে শয়তান যখন ধোঁকা দিল তোমার সন্তানকে জবে করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে, এই কথা যখন মা হাজেরাকে জানায়া দিল, জানানোর পরই মা হাজেরা ডাক দিয়ে বললেন, শয়তান রে শুন, আল্লাহ তাআলা যদি ইব্রাহিমকে হুকুম দিয়ে থাকেন তার সন্তানকে জবে করার জন্য, কোরবানির জন্য, আমি হাজারার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই।
আল্লাহ যদি চায় আমি হাজারাও আমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত আছি। মাও রাজি হয়ে গেল। শয়তান দুই দিক দিয়ে ধোঁকা দিয়া কোনো কাজ করতে পারে নাই। কেন পারে নাই? তারা আল্লাহ সঠিক বান্দা, সঠিক বান্দি। কারণ আল্লাহর সত্যিকার বান্দা বান্দির কাছে যত ধোঁকায় আসুক কাজে আসে না। বন্ধুগণ আমার, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জবের স্থানে নিয়ে গেলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন, চৌকের মধ্যে কাপড় বাঁধলেন, পট্টি দিলেন। কারণ বাবা যদি জবে করার সময় সন্তানের চেহারার দিকে তাকায় তাহলে মায়া লেগে যাবে, আর জবে করতে পারবে না। সন্তান যদি নাড়াচাড়া করে জবে করতে পারবে না, কষ্ট হবে, সন্তানের প্রতি মায়া হবে। এই জন্য সন্তানের হাত পা বাঁধা হলো। বাঁধার পরে যখন উনি কোরবানি করবেন, ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বা যান, আপনি আমার হাত বেঁধেছেন, পা বেঁধেছেন, আমি নড়াচড়া করব, নড়াচড়া করলে আপনার খারাপ লাগবে, আপনার মায়া লাগবে, আপনি জব করতে চাইবেন না। হাত পা বেঁধে জোর করে, বোঝা গেল আপনি আমাকে জোর করে, জোর জবরদস্তি করে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছেন। আল্লাহর রাস্তায় কোরবানি দিতে জোর জবরদস্তি করতে হবে না। আমি ইসমাইল একটা নড়াও দিব না, একটা নড়াও দিব না। আপনি আমার হাতের বাত, পায়ের বাত খুলে দিন, আপনার যেভাবে ইচ্ছা আমাকে কোরবানি করুন, আমি খুশি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আব্বা যান, আপনার চোখের মধ্যে যে বাত দিয়েছেন আমার প্রতি মায়া হবে। আপনি যদি আমাকে জব করতে যাইয়া আমার প্রতি মায়া হয়ে যায়, আর আপনি যদি জব করা বন্ধ করে দেন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট নয়, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট নয়। আল্লাহকে সন্তুষ্ট করাই মূল উদ্দেশ্য, ঠিক না বেঠিক? আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, আপনার চোখের পাত খুলে দেন, আর আপনি নির্দ্বিধায় আমার উপর ছুরি চালায়া দেন। এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে ধারালো অস্ত্রটা নিলেন, নিয়ে চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, এত ধারালো ছুরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাইলেন, কিন্তু গলা আলাদা হয় না, গলা আলাদা হয় না, কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কুরবানি দিবেন, আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কোরবানি দিবেন, যখন পোষাতে লাগলেন, কাটে না। এইভাবে যখন পোষাচ্ছেন, কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাগান্বিত হয়ে গেলেন। বারবার এত ধারালো ছুরি দিয়া গলার মধ্যে ছুরিকে ফুঁস দিতেছেন, কিন্তু ছুরি থেকে কোন ধার বের হয় না, ইসমাইলের গলা আলাদা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটা একটা পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি এত ধারালো ছিল, পাথর কেটে যায় কিন্তু গলা কাটে না। আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন ইসমাইলকে, ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন পাথর আলাদা হয়ে গেল, আবার ছুরিটা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ওই যে আবিল আর কাবিল, মনে আছে? আবিল আর কাবিল কোরবানি দিয়েছিল। আবিল দিয়েছিল দুম্বা, কি দিয়েছিল? দুম্বার। কাবিল দিয়েছিল গম। কাবিলের কোরবানি কবুল হয় নাই, আবিলের দুম্বা কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ওই কোরবানি দুম্বাটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন ইসমাইলের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাস করেছে, আর দেরি করিস না, ওই যে জান্নাতের ভিতরে রাখা দুম্বাটা নিয়ে আয়, ইব্রাহিমের ছুরির নিচে ঢুকাইয়া ইসমাইলকে সরাইয়া দে, আর ইব্রাহিম ছুরি চালাইয়া দে, দুম্বার গলা আলাদা হয়ে যাক, দুম্বা কেটে যাবে, আমার ইসমাইল বেঁচে যাবে। ইব্রাহিমের কোরবানি আমি আল্লাহর দরবারে পৌঁছে গেছি। বোঝা গেল রক্ত যায় না, চামড়া যায় না, আল্লাহর দরবারে কি যায়? নিয়ত যায়, তাকওয়া যায়, তাকওয়া চলে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে দুম্বাটা নিয়া ইসমাঈলের গলার নিচে ইসমাঈলকে সরাইয়া দিয়া দুম্বাটা বিছায়া দিলেন। ইব্রাহিম চক্ষু বন্ধ করা ছুরিটা যখন চালায়া দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়া দিলেন, ছুরি চালানোর সাথে সাথে রক্ত ছিটকে এসে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের উপরে পড়ল। চক্ষু বন্ধ করা ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, মনে হয় কোরবানি হয়ে গেছে, মনে হয় আমার সন্তান এই মাত্র দুনিয়া থেকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুখের কান্না, চোখ থেকে পানি পড়ছে, চোখ থেকে পানি ছেড়ে দিলেন, নিজের হাতে নিজের সন্তানকে জবাহ করে কোরবানি দিলেন। চোখ এখনো বন্ধ, খুলে এখনো দেখেন নাই। মনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি দিয়েছি, আমার সন্তানকে কোরবানি কবুল হয়ে গেছে, যেহেতু রক্ত ছিটকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুললেন, চক্ষু খুলে অবাক হয়ে গেলেন, দেখেন ইসমাইল দাঁড়ায় আছে, পাশে জিবরাইলও দাঁড়ায় আছে। ইসমাইল দাঁড়ায় আছে আর ছুরির দিকে তাকায়া দেখলেন দুম্বাটা কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, দুম্বা কোত্থেকে আসলো, এই প্রাণী কোত্থেকে আসলো? আমার ইসমাইল তো দেখা যায় দাঁড়ায় আছে, আমি তো একটু ঠেরও পাই নাই, বুঝতেও পারি নাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন পরীক্ষা করেছেন, আপনি পরীক্ষার মধ্যে পাস করেছেন, আপনি পরীক্ষার মধ্যে পাস করেছেন। আপনার তাকওয়া দেখে, তাকওয়া দেখে, তাকওয়া দেখে, কি দেখে? তাকওয়া দেখে। 5 লক্ষ টাকা দিয়া গরু আনেন, দেখতে যদি হাতির মতো হয়, ওইটা আল্লাহর কাছে যাবে না। আপনার অন্তরের তাকওয়াটা, আপনার অন্তরের তাকওয়াটা, আপনার অন্তরের তাকওয়াটা, যেই কোরবানিটা আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আল্লাহর জন্য দিচ্ছেন নাকি ফ্রিজ বুঝাই করে রাখার জন্য? ফ্রিজ বুঝাই করে রাখার জন্য? এটার ভিতর আরো হক আছে, কথা কয় না? আছে না? আছে, আছে, হক আছে। সেই হকদারের হক আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এবং আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকায়া দেখলেন কোরবানি হয়ে গেছে, ইসমাইল দাঁড়ায় আছে, ইব্রাহিম ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কিভাবে আসলা, কখন আসলা, আর আমার ইসমাইল কিভাবে বেঁচে গেল? জিবরাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, শোনেন, আপনি যখন ইসমাইলের গলার মধ্যে বারবার ছুরি দিয়া পোষাচ্ছেন, গলা যখন কাটে না, চামড়া যখন কাটে না, আলাদা হয় না, আপনি রাগ হয়ে গেলেন, আপনি রাগ হয়ে গেলেন, রাগ হয়ে ছুরিটাকে আপনি পাথরের উপর নিক্ষেপ করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার ছুরিটাকে হাতে নিয়ে যখন আপনি ইসমাইলকে জবাহ করার জন্য যাবেন, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় কোরবানির জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমি আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য পাগল হয়ে গেছে, আর দেরি করিস না। জান্নাত থেকে ও নাবিলের কোরবানিটা, কবুলকৃত কোরবানির পশুটা, দুম্বাটা নিয়ে ইসমাইলকে সরাইয়া দিয়া ছুরির নিচে দিয়া দে, ইব্রাহিম ছুরি চালায়া দেখ, আর কোরবানির বস্তুটা, দুম্বাটা কোরবানি হয়ে যাক, আমার ইসমাইল বেঁচে যাক। কারণ আমার ইসমাইল থেকে আমার সর্বশেষ নবী খাতামুন নবীন রহমাতুল লিল আলামিনের বংশ বিস্তার রাখবো। সুবহানাল্লাহ। আমার নবী আসবেন এই বংশে, যত ধারালো ছুরি হোক ওই গলা কাটবে
না, যে ইসমাইলের কপালে নূরে মুহাম্মদ আছে, যদি তাম পৃথিবীর সমস্ত ছুরিও ওই সময় ইসমাইলের গলায় চালানো হতো, তারপরে ইসমাইলের গলা আলাদা হতো না, কারণ ইসমাইলের কপালে ছিল আমার দয়াল নবীর নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কারণ ওই নূরে মুহাম্মদ মা আমেনার গর্ভে আসার আগ পর্যন্ত ওই নূরকে কেউ সরাতে পারবে না। সাথে সাথে ইব্রাহিমের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ইব্রাহিম ইসমাইলকে নিয়ে বাড়িতে আসলেন। মা হাজারা দেখে অবাক হয়ে গেলেন। সাথে কি নিয়ে আসলেন? দুম্বা। সুবহানাল্লাহ। সাথে কি নিয়ে আসলেন? দুম্বা। এবার মা হাজারা বলেন, বৃদ্ধ একজন মুরব্বী আসছিল। মুরব্বী কি আসছিল? কি কথা কেন? কি আসছিল? মুরব্বী। ওর খাসলত খুব খারাপ। ওর খাসলত খুব খারাপ। ও মুরব্বীর সুরত নিয়ে আসছে। আর আসলে মুরব্বীর চরিত্র তার মধ্যে নাই, সুরত আছে। ও আয়েশা ধোঁকা দিল, বলল আপনি জবে করার জন্য নিয়ে গেছেন, আমার সন্তানকে হত্যা করার জন্য। ইব্রাহিম বললেন, তুমি কি বলছো? মা হাজারাকে আমি বলছি, আল্লাহ যদি চায় আমার সন্তান কোরবানি হোক, আমি হাজারা রাজি আছি। এবার ইসমাইল বললেন, আম্মা জান, আমাকে 3 বার ধোঁকা দিয়েছে, আর আমি 3 বার 7টা করে পাথর ওই শয়তানের উপর নিক্ষেপ করেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছি, কিন্তু গলা কাটে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠায়া ইসমাইলকে সরায়া দুম্বাকে জবে করাইয়া কোরবানি করাইয়া আমার সন্তানকে, আমার প্রিয় বস্তুকে কোরবানির জন্য আল্লাহ চেয়েছিলেন। আমার প্রিয় বস্তু আল্লাহর দরবারে কোরবানি হিসাবে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ আমার সন্তানের কোরবানি কবুল করে নিয়েছেন। আজকে থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়েছেন, আমার যে সন্তানরা আসবে কিয়ামত পর্যন্ত, যাদের সামর্থ্য থাকবে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, তাদের জন্য ওই কোরবানি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।